ভোর থেকেই ফেনীতে মাছের আড়তে চলছে জমজমাট বেচাকেনা। অন্যদিকে সরবরাহ কম থাকায় চাঁদপুরে বেড়েছে শাকসবজির দাম। বিস্তারিত জানাতে এই মুহূর্তে ফেনী পৌর মৎস্য আড়তে রয়েছেন সহকর্মী আতিয়ার সজল এবং চাঁদপুরের পাইকারি সবজির হাট পাল বাজারে আছেন ফারুক আহমদ। সরাসরি প্রথমেই যাচ্ছি আতিয়ার সজলের কাছে। সজল, জেলার সবচেয়ে বড় মাছের আড়ত ফেনী পৌর মৎস্য আড়ত। এই আড়তটিতে অর্ধশতাধিক আড়তঘর রয়েছে এবং এই অর্ধশতাধিক আড়তঘরকে ঘিরে জেলার উৎপাদিত বিভিন্ন অঞ্চল থেকে আসা মাছ, সেই সাথে সাথে দেশের বিভিন্ন জেলা থেকে এখানে টনকে টন মাছ আসে এবং গভীর রাত থেকে সে মাছ আসা শুরু করে এবং ভোরের আলো ফুটতে না ফুটতেই কিন্তু এখানে সেই পাইকারি বাজারে মাছ বেচার একটি ধুম পড়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন খুব অনেক বড় ধরনের কাতল, 7-8 কেজি ওজন, এগুলো আজকে বিক্রি হচ্ছে 450 টাকা দরে। এগুলো মূলত রাজশাহী থেকে আসে অক্সিজেন দিয়ে ট্রাকে বা পিকআপে বিশেষ প্রক্রিয়ায় এনে এবং একদম জ্যান্ত থাকে। ঠিক এরকম দেখতে পাচ্ছেন যে তেলাপিয়া মাছ, এগুলো মূলত আসে ফেনীর উপকূলীয় উপজেলা সোনাগাজী। সে সোনাগাজীতে বিশাল অঞ্চল জুড়ে একটি মৎস্য জোন রয়েছে। চরাঞ্চলে বা বিশাল চরাঞ্চল জুড়ে একাধিক খামার রয়েছে, পুকুর রয়েছে, ঘের রয়েছে। সেসব অঞ্চল থেকে খুব ভোর থেকেই মাছের যে ব্যবসায়ীরা তারা এখানে নিয়ে আসে। আমরা যদি বলি এই আড়তটিতে ঘিরে কিন্তু শত শত পাইকাররা এখানে আসে। এখানে স্থানীয় ব্যবসায়ীদের পাশাপাশি আশপাশের জেলার ব্যবসায়ীরাও এখানে এসে মাছ বেচা বিক্রি করে এবং এইখানে যে মাছ দেখছেন এগুলো ওপেন নিলামের মাধ্যমে বিক্রি হয় এবং সব মিলেই এখানকার তাজা মাছ নিতে কিন্তু শুধুমাত্র ব্যবসায়ীরা নয়, অনেক গৃহস্থ এখানে এসে মাছ সংগ্রহ করেন তাদের বিভিন্ন আচার অনুষ্ঠান বা নিত্য প্রয়োজনে। আর অন্যান্য দিনের তুলনায় আজের মাছের দাম কিছুটা কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা, যদিও চিংড়ি মাছের দামও কিছুটা কমেছে, তবে নেই সামুদ্রিক মাছের আজকে তেমন একটি উঠেনি এবং যার কারণে সামুদ্রিক মাছের দাম কিছুটা চড়া বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। এছাড়া যদি তেলাপিয়ার এই যে মাছ যেগুলো দেখছেন এগুলো বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা দরে। রুই মোটামুটি মাঝারি বা একটু বড় ধরনের বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকা। চিংড়ি মাছ বাগদা গলদা প্রকার ভেদে 700 থেকে প্রায় 1300-1400 টাকা পর্যন্ত বিক্রি হয় প্রতি কেজি। পাবদা মাছ বিক্রি হচ্ছে 350 থেকে 370 টাকা। শিং মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 350 টাকা। এবং সব মিলে যদি দেখছেন এই যে নতুন কোনো মাছ বাজারে প্রবেশ করতেই কিন্তু এভাবেই সবাই হুমড়ি খেয়ে পড়ে এবং এখানে ব্যবসায়ীরা কিন্তু মাছগুলো যে আড়তে আসার পরে সেই মাছের দাম ওপেনে নিলামে বিক্রি হয় এবং মাছের যে মান ঠিক রাখার জন্য মৎস্য অধিদপ্তর এবং জেলা প্রশাসন এখানে প্রতিনিয়ত নজরদারি করে। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। আমরা চলে যাব চাঁদপুরে, সেখানকার সবজি বাজারের খবর জানাবেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। চাঁদপুরের সবচেয়ে সবজির যে পাইকারি বাজারটি আছে সেটি হলো যে পাল বাজার। তো পাল বাজারের সবজির হাটে সেই ভোর থেকে কিন্তু হাকডাক বেশ সরগরম, বিশেষ করে যারা বিক্রেতা আছেন তাদের সঙ্গে যারা ক্রেতা আছেন, বিশেষ করে এখানে যারা বিভিন্ন ছোট ছোট বাজার আছে সেই বাজারগুলোতে যারা বিক্রেতা, সেই বিক্রেতারাই মূলত এই বাজারের প্রাণ, অর্থাৎ এই পাইকারি বাজার থেকে তারা সবজি কিনে নিয়ে সেই বাজারগুলোতে যান এবং সেখানে ভোক্তার কাছে পৌঁছে দেওয়া হয় সেই সবজিগুলো। আমরা যদি বলি এখন ভরা বর্ষা চলছে, সেই বর্ষার মধ্যে কিন্তু তুলনামূলকভাবে সবজির দামটা বেড়েছে। অর্থাৎ গত সপ্তাহে যে দরটি ছিল বিশেষ করে মরিচ, কাঁচা মরিচ, সেটি ছিল 100 টাকা, এবার কিন্তু সেটা বেড়ে এক সপ্তাহের ব্যবধানে 120 টাকা হয়েছে। পটল আগে যা ছিল তার চাইতে সামান্য বেড়ে 30 টাকা, বরবটি 80 টাকা, করলা 100 টাকা, কই 40 টাকা, কাঁকরোল 60 টাকা, কুমড়া 40 টাকা, আলু আগে ছিল 19 থেকে 20 টাকা, এই সপ্তাহে সেটি 22 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তার সঙ্গে পেঁপে 30 টাকা বিক্রি হচ্ছে। আর আমরা যদি বলি টমেটো, মূলত টমেটো এই মৌসুমে ভারত থেকে আমদানি হয়, সেই টমেটো বিক্রি হচ্ছে 110 টাকা কেজি। আর তার সঙ্গে যদি গাজরের কথা বলি, গাজর কিন্তু সুদূর চীন থেকে আমদানি হচ্ছে আর সেই গাজর বিক্রি হচ্ছে 90 টাকা কেজি। যদিও গাজরের দরদাম এবং যদি আমরা বলি টমেটো, সেই দরদাম কিন্তু তুলনামূলকভাবে তেমন বাড়েনি, কিন্তু আমাদের দেশের যেই উৎপাদিত শাকসবজি আছে সেই শাকসবজির দামটা তুলনামূলক কিছুটা বেড়েছে। সঙ্গত কারণে
বাজার একটু চাঙ্গাই বলা যেতে পারে। যদিও পর্যাপ্ত সরবরাহ আছে, তবে সেখানে ক্রেতা বিক্রেতার যে দর কষাকষি, সেই দর কষাকষিতে আমরা লক্ষ্য করেছি যে আসলে সবজির দাম কিছুটা বেড়ে যাওয়ায় সেই চাপটা কিন্তু ভোক্তা পর্যায়ে অনেকটা বেড়েছে। অর্থাৎ সেই বাড়তি দামের যেই অবস্থাটি, সেটি মূলত ভোক্তাকে দিতে হবে শেষ পর্যন্ত, যে কারণে আসলে এই সবজির বাজারে সরবরাহ থাকলেও সেই সরবরাহের মধ্যেই কিন্তু তুলনামূলক দাম বেড়ে যাওয়ায় এখন আমরা যদি বলি যে ক্রেতা বিক্রেতা এই দুই পক্ষের মধ্যে কিন্তু হাকডাক চলছে। কারণ এই বাজারটি মূলত পাইকারি বাজার। চাঁদপুর জেলার সবচেয়ে এই সবজির হাট থেকে মূলত কুমিল্লার নিমসার, চট্টগ্রাম মিরসরাই এবং সবচেয়ে বড় যে সরবরাহটি হয় সেটি হলো কাউরান বাজার, রাজধানী কাউরান বাজার। এই তিনটি জায়গা থেকে মৌসুমের এই সময় শাকসবজি আমদানি সরবরাহ করা হয়। এর মধ্যে কিন্তু আমরা যদি বলি চরাঞ্চলে, মূলত চরাঞ্চলে এখন পানিতে ডুবে যাওয়ার কারণে সেখান থেকে কিন্তু তুলনামূলকভাবে সবজি তেমন একটা এই বাজারে সরবরাহ হচ্ছে না। তো এই ছিল আমার কাছে চাঁদপুরের সবচেয়ে সবজির যে পাইকারি বাজার, পাল বাজার থেকে সবজির দরদাম নিয়ে সব শেষ। ফেনী ও চাঁদপুর থেকে সরাসরি যুক্ত ছিলাম।